করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর 44 পৃষ্ঠা অনুশীলনী 6 এর 3 নম্বরের 1 2 3 4 5 সমাধান হয়। তো শেষ পর্যন্ত আমরা লগে থাকবো। এক নম্বর প্রশ্ন হচ্ছে 6 ভাগের 4 যোগ 6 ভাগের 3। এখন আমরা জানি নিচের সংখ্যা যদি দুইটা সেম হয় তাহলে আমরা একটা কমন নিব, 6 কমন নিলাম। তো যে আমরা নিচের হর দিয়ে হরে ভাগ, তারপরে ভাগ ফল হচ্ছে উপরের সংখ্যার সাথে গুণ। তো 6 দিয়ে 6 ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 4 গুণ করলে এক সাইডে 4 যোগ সেম ও সাইডেও সেম ওরকম 6 দিয়ে 6 ভাগ করলে হচ্ছে 1, 1 3 3। এখন আমরা উপরটাকে নিচেরটা বলে তারপর উপরটা যোগ করবো 4 আর 3 7। তো আমরা হচ্ছে এগুলা মিশ্র ভগ্নাংশ বানাই নেব। মিশ্র ভগ্নাংশ বানাইতে হলে আমরা নিচের সংখ্যা দিয়ে উপরের সংখ্যার ভাগ। তো এটা হচ্ছে 7 6 1 6 সমান 7 থেকে 6 গেলে হচ্ছে 1, 6 1 6 আর 1 7। তো একের ফলাফল হচ্ছে 1 সমস্ত 6 ভাগে 1। আমরা লিখব হচ্ছে 3 এর 2 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে 1 সমস্ত 3 ভাগের 2, 1 সমস্ত 3 ভাগের 2 যোগ 2 সমস্ত 3 ভাগের 2। এখন আমরা এগুলো আছে মিশ্র ভগ্নাংশ, আমরা এগুলো হয়তো প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা লাগবে। তো রূপান্তর করতে হইলে আমরা মিশ্রটাকে প্রকৃত বা অপ্রকৃত বানাইতে হইলে নিচের হর দ্বারা সমস্তকে গুণ, তারপরে গুণফল হচ্ছে উপরের সাথে যোগ। সেম প্রত্যেকটা সমস্ত 2 সমস্ত থাকতে পারে, 3 সমস্ত থাকতে পারে। তো এগুলা নিচের হরের সাথে গুণ করে গুণফল উপরের লবের সাথে যোগ, তাহলে আমরা ভগ্নাংশ পাই। এখন আমরা 1 3 3 আর 2 হচ্ছে 5, আমরা একটা ভগ্নাংশ পাইলাম। যোগ 3 2 6, 6 আর 2 8, এর আর একটা ভগ্নাংশ পাইলাম। এখন আমরা সুন্দর একটা মান পাইলাম ভগ্নাংশ। তো এই ভগ্নাংশ আমরা এখন দেখা যাচ্ছে নিচের হর দুইটা সমান, আমরা একটা কমন দিলাম। এখন তো আমরা জানি যে নিচের হরের সাথে নিচের হরের ভাগ করে ভাগফল উপরের সংখ্যার সাথে গুণ। 3 দিয়ে 3 ভাগ করলে যে 1, 1 5 5 যোগ সেম ওরকম ওসাইতে 3 দিয়ে 3 ভাগ করলে যে 1, 1 8 8 সমান সমান নিচে 3 জায়গায়। এখন আমরা 5 আর 8 হচ্ছে 13। এখন দেখো আমরা এগুলা কাটাকাটি যায়। এখন এখানে দেখা যাচ্ছে 13টা মৌলিক সংখ্যা, তাহলে এটা কাটাকাটি যাইতে না, আমরা 3 দিয়ে ভাগ করা লাগবে, কারণ এই সবগুলো আমরা সমস্ত অর্থাৎ মিশ্র ভগ্নাংশ বার করা লাগবে। 13 3 দিয়ে 13 ভাগ করলে হচ্ছে 3 4 12, 3 4 12 ভাগ শেষ হচ্ছে 1। তো আমরা নিচের হরটা জায়গা মতো রাখি দিই, কারণ আমরা ভাগফল আছে আর ভাগ শেষ আছে। তো ভাগফল আমরা সমস্ত হিসাবে ব্যবহার হয় এবং ভাগ শেষ উপরে লব আকারে ব্যবহৃত হয়। 3 4 12 আর 1 13, উপরে 13 নিচে 3। 3 নাম্বার হচ্ছে 5 ভাগ 6 যোগ 6 ভাগ 3। এখন এটাকে আমরা নিচের সংখ্যা দুইটা যেহেতু সমান সেম, তাইলে আমরা একটা কমন নেব। এখন নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যার ভাগ, তারপরে ভাগ করলে হচ্ছে উপরের সংখ্যার সাথে গুণ। তারপর 6 দিয়ে 6 ভাগ করলে হচ্ছে 1, 1 5 5 যোগ 6 দিয়ে 6 ভাগ করলে হচ্ছে 1, 1 3 3 5 আর 3 আর যোগ করলে হচ্ছে 8 আর নিচে 6। এখন দেখুন আমরা ভাগ চাই না, তো এখানে 8 জোড় সংখ্যা 6 জোড় সংখ্যা, তার মানে অবশ্যই এখানে ভাগ যাইবে। আমরা ভাগ নেব সর্বনিম্ন 2 দিয়ে, 2 4 8 আর 2 3 6। আমরা এমন একটা মৌলিক সংখ্যা দিয়ে নেব যে সংখ্যা কমন রাখিয়া আমরা দ্বিতীয় না সংখ্যাটা আমরা পাইব। যেমন 2 4 4 আমরা বয়েছি 2 হাতে রাখছি এবং 2 3 6 2 হাতে রাখছি এবং 3 বয়েছি। এরকম ভাবে আমরা একটা মৌলিক সংখ্যা রাখা লাগবে, তাহলে হচ্ছে 3 ভাগের 4। এখন আমরা যেহেতু প্রত্যেকটা মান আমরা মিশ্র আকারে নেওয়া লাগবো, আমরা মিশ্র ভগ্নাংশ বানাই মিটারে 4 3 1 3। আমরা জানি ভাগের ক্ষেত্রে অবশ্যই সমান সংখ্যা হইতে হবে, অথবা এটা হচ্ছে বাহ্য, এটা হচ্ছে বাহ্য, এটা ভাগ করে এটা ভাগ শেষ। তো আমরা এমন একটা সংখ্যা বাহ্য হিসেবে বার করা লাগবে যে সংখ্যাটা বাহ্যের
সমান অথবা ছোট হইতো, বড়ই লইতো না। এখন আমরা 3 বললাম। ভাগফল 1, ভাগশেষ 1। ভাগফল আমরা সমস্ত আকারে এবং ভাগশেষ লব আকারে। তারপরে 3 1 3 আর 1 4। 4 নম্বর হচ্ছে 3 ভাগের 2 যোগ 4 ভাগের 1। এখন দেখা যাচ্ছে 2 আছে 4 আছে, তার মানে দুইটা দুই রকম সংখ্যা, তাইলে আমরা এই দুইটার অবশ্যই লসাগু নেওয়া লাগবে। লসাগু নিলে হচ্ছে 2 1 2 আর 2 দিয়ে 4, আর যায় না 2 1 2 2 দিয়ে 4। আমরা লসাগু করার পর শেষে যে মান পাইব প্রত্যেকটা মান আমরা গুণ করব। এখন দেখা যাচ্ছে এখানে 4 লসাগু 4 নিলাম। এখন 4 দিয়ে আমরা জানি কি নিচের সংখ্যা দিই, নিচের সংখ্যার ভাগ দিয়া ভাগফল উপরের সাথে গুণ। 4 দিয়ে 2 ভাগ করলে হচ্ছে 2 দিয়ে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 2 দিয়ে 4, 2 3 উপরেরটার সাথে গুণ করলে হচ্ছে 6 যোগ 4 দিয়ে 4 ভাগ করলে হচ্ছে 1 1 দিয়ে উপরে আসলে গুণ করলে 1 1 4 ভাগ 7। এখন আমরা এটা মিশ্র করা লাগবে, তাহলে 4 দিয়ে আমরা 7 যদি ভাগ নেই, 4 1 4 2 4 8 হয়ে যায়, 7 থেকে বড়, তাহলে আমরা 8 নিতাম প্রথমে। এখন 7 কি 4 গেলে হচ্ছে 3। তো নিচের হর জায়গা মতো। তারপর হচ্ছে ভাগফল সামনে এবং ভাগশেষ 3 উপরে। তাই উত্তর সমস্ত 4 ভাগের 3। আচ্ছা, এখন আমরা 5 নম্বর উত্তর করব। 5 নম্বর হয়েছে 3 ভাগ 1 যোগ 4 ভাগ 5। এখন এটা আমরা দেখো, আমরা জানি কি তা প্রথমত এটা যদি কোনো হর সমান সমান থাকে, সেম সেম থাকে, তাইলে অবশ্যই আমরা একটা কমন নিই। দ্বিতীয়ত হইলো যদি জোড়ক বা বিজোড়ক যদি দেখা যায় ভাগ যাইব, তাহলে অবশ্যই লসাগু নিই। তৃতীয়ত হচ্ছে যদি বিজোড় থাকে অথবা মৌলিক সংখ্যা থাকে, নিচের দুটা হর আর ভাগ যায় না, তাহলে অবশ্যই আমরা গুণ করব। এখন 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, যেহেতু এটা দুইটা মৌলিক সংখ্যা, তো এই দুইটা ভাগ যাইতে আমরা দুইটা গুণ করব। গুণ করলে 3 5 15। এখন 15 দিয়ে আমরা 3 ভাগ, তাহলে 3 দিয়ে 15 ভাগ করলে হচ্ছে 3 5 15। ভাগ ফলফলটার সাথে গুণ, 3 5 15 হাতের হচ্ছে আমরা ভাগ পাইছি 5 5 1 5 যোগ। এখন আমরা সেম আবার নিচের হর দিয়ে নিচের হরে ভাগ, 5 দিয়ে 15 ভাগ করলে হচ্ছে 3 3 5 15। 3 দিয়ে উপরের সংখ্যাকে গুণ, লবে গুণ, তো 3 4 12। এখন আমরা 5 আর 12 হচ্ছে 17, নিচের 15। এখন আমরা 15 দিয়ে 17 ভাগ দিই, যেহেতু আমরা প্রত্যেকটা মান মিশ্র ভগ্নাংশ বার করা লাগবে। 15 দিয়ে 17 ভাগ করলে হচ্ছে 15 1 15, 17 7 থেকে 5 গেলে হচ্ছে 2, আর 1 থেকে গেলে 0 0 বামে দিকে বসাইলে 0 কোনো মান। আমরা হইলাম এর সমস্ত 15 ভাগের 2, 15 15 আর 2 17। তো 5 নাম্বার হচ্ছে এর সমস্ত 15 ভাগের 2। আশা করি সকলে বুঝতে পাররা। আমি প্রতিনিয়ত প্রত্যেকটা শ্রেণীর অনুশীলনী ধারাবাহিকভাবে সমাধান করে থাকি। যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পাইয়ে থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।